তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িধীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রত্যেক দিনের আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু। আমরা রয়েছি 1882 16ই অক্টোবর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ এবং অন্যান্য ভক্ত সঙ্গে। ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন। নরেন্দ্র, আজকাল ছোকরারা কীরকম দেখছেন? মাস্টার বলছেন, মন্দ নয়, তবে ধর্মোপদেশ কিছু হয় না। নরেন্দ্র, নিজেরা দেখেছি, তাতে বোধ হয় সব অধপাতে যাচ্ছে। বার্ডসাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো এসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে কুস্থানেও যায়। মাস্টার, যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র, আপনি বোধহয় তত মিশতেন না। এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে, কখন আলাপ করেছে কে জানে। মাস্টার, কি আশ্চর্য। নরেন্দ্র, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয় দেখেন তো ভালো হয়। এইরূপ কথাবার্তা চলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল, ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না। নরেন্দ্রের বয়স তখন 19-20, মাস্টারের 27-28। মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে, এই গানটি একবার গা না। নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল, করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে, জয় দয়াময় জয় দয়াময় জয় দয়াময়। চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে, স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ বয়, ছুটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেম গন্ধ, ঘ্রাণে যোগী বৃন্দ যোগানন্দে মত্ত হয় রে,
জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। ভবসিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল ভক্ত অলিকুল, পিয়ে সুধা তার মাঝে। দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন, পদতলে দলে দলে সাধুগণ, নাচে গায়ে প্রেমে হইয়ে মগন। কিবা অপরূপ আহা মরি মরি, জুড়াইল প্রাণ দর্শন করি, প্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেড়াইয়া নৃত্য করিতেছেন। একটি ছোট্ট দৃশ্য আমরা পাঠ করলাম। দেখুন, আজকে ঠাকুরের এই ঘরটি, শুধু আজকে কেন, মাস্টারমশাই বলছেন যে আজ ঠাকুরের বড় আনন্দ, কিন্তু কখন যে তার আনন্দ নয়, কখন যে সেই আনন্দময় পুরুষ আনন্দে নেই, সেটি আমাদের ভাবতে অবাক লাগে। সর্বদাই তিনি আনন্দে ডগমগ। আর আজকে আরো বিশেষ করে আনন্দ, কারণ কীর্তন হয়েছে, ভগবানের নাম গুণকথা হয়েছে, নাম কীর্তন হচ্ছে। তিনি খুব আনন্দিত। বিশেষ করে নরেন্দ্র এসেছেন। নরেন্দ্র যখন ঠাকুরের সামনে থাকেন, ঠাকুরের আনন্দ যেন আরো আরো বর্ধিত হয়। নরেন্দ্র কাছে থাকলে, নরেন্দ্র পাশে থাকলে তার আনন্দ যেন আরো অনেক বেড়ে যায়, অনেক গুণে বর্ধিত হয়। সেটা আমরা সব সময় সেটা খেয়াল করতে পারি। এবং সেই অপরূপ দৃশ্যের কথা কল্পনা করতে করতে আমাদের মনও যেন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। নরেন্দ্র এবং মাস্টার কিছু অন্য বিষয়ে কথা বলছিলেন। বিদ্যালয়ে ছাত্রদের পড়াশোনা, তাদের আচার আচরণ, তাদের ইয়ার্কি, বাবু আনা, স্কুল পালানো ইত্যাদি বিষয়ে কথা হচ্ছিল। ঠাকুর এসে কি বললেন? বললেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। মাস্টারমশাইকে একটু মৃদু শাসনের সুরে বললেন, তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না। অর্থাৎ এই কথা যেন এখানে কোনোভাবে ওঠেই না। কেন ঠাকুর এমনটি চাইছেন? ঠাকুর নরেন্দ্রকে চিনেছেন। নরেন্দ্রও তখনও পর্যন্ত নিজের স্বরূপটি হয়তো গোপন করে রেখেছেন কিংবা জানতে পারেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে দর্শন মাত্রই তার স্বরূপের কথা জেনেছেন। তাই কোনোভাবে সেই স্বরূপ থেকে নরেন্দ্র যেন একটুও বিচ্যুত না হন। নরেন্দ্র এবং অন্যান্য ভক্তরা যারা অন্তরঙ্গ, যারা তার কাছের, তারা যেন ঈশ্বর কথা ছাড়া আর অন্য কোনো কথা আলোচনা না করেন। তাদের মনটা যেন সদা সর্বদা উচ্চ গ্রামে বাঁধা থাকে, এইটি শ্রীরামকৃষ্ণ সর্বদা চোখ রাখছেন। এক মুহূর্তের জন্য তিনি কোনো রকম সে ব্যাপারে এতটুকু ছাড়, এতটুকু তাদেরকে মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার সুযোগ দিতে শ্রীরামকৃষ্ণ রাজি নন। এত কড়া নজর তিনি রাখছেন। তাকে যে এই অন্তরঙ্গ ভক্তদের মাধ্যমে অনেক বড় কাজ সমাধা করতে হবে। যে যুগকার্য সম্পাদনের জন্য দেহ ধারণ করে অবতার এসেছেন, সেই কাজটি যাদের মধ্যে দিয়ে সম্পাদিত হবে, তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট কাজ, আলাদা আলাদা ভূমিকা তাদের পালন করতে হবে। তাই তাদের আর সুযোগ নেই। জগতের বাকি লোক যা করে করুক, তাদের সেই সুযোগ হয়তো আছে, কিন্তু এদের আর অন্য কোনো দিকে তাকানোর, অন্য কিছু করবার সুযোগ নেই।
যে কাজটির জন্য, নির্দিষ্ট যে কাজটির জন্য তারা এসেছেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, কলমির দল, যেমন কলমিলতা একবার টানলে সবকটি একসাথে উঠে আসে, ঠিক তেমন এরাও যখন অবতার আসেন, অবতার পার্ষদ হয়ে, অবতার সঙ্গী হয়ে এরা বারে বার আসেন। এবারেও এসেছেন। নরেন্দ্রের জন্য নির্দিষ্ট কাজ রয়েছে, অন্যান্য অন্তরঙ্গদের জন্য নির্দিষ্ট ভূমিকা রয়েছে। এমনকি মাস্টার মশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তাকেও শ্রীরামকৃষ্ণ অবতারের বেদব্যাসের ভূমিকাটি পালন করতে হবে। শ্রীরামকৃষ্ণের কথা একেবারে যেমন ঠিক তেমনভাবে ধরে রাখতে হবে এবং সেটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে অনাগত কালের মানুষের কাছে, তৃষিত মানুষের কাছে, ক্লান্ত মানুষের কাছে, সংসার তাপিত, যন্ত্রণায় দগ্ধ, হতাশাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, জরাগ্রস্ত, মৃত্যু শোকে জর্জরিত, বিপদে জর্জরিত, তাপে জর্জরিত মানুষের কাছে সেই অমৃত বাণী পৌঁছে দিতে হবে, অমৃত বাড়ি সিঞ্চন করতে হবে। এই ভূমিকাটি বড় ভূমিকা নয়। এই বিরাট বিপুল দায়িত্ব যার স্কন্ধে অবতার পুরুষ নিজে অর্পণ করছেন, তিনি আর কেউ নন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত। তাই এতটুকু এদিক ওদিক যাওয়ার সুযোগ নেই, এতটুকু ভুল করবার অবকাশ নেই। সবটুকু মন যেন ঈশ্বরের চরণে সমর্পিত হয়ে থাকে এই অন্তরঙ্গ ভক্তদের। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তাদের জন্য ঈশ্বরীয় কথা ছাড়া আর অন্য কিছু চিন্তা করার অবকাশটুকু শ্রীরামকৃষ্ণ দিতে চাইছেন না। দুপুরের পর সামান্য আহার করে সকলে বিশ্রাম করলেন। তারপরেই আনন্দের হাট বসেছে। কথা কইতে কইতে ঠাকুর নরেন্দ্রকে বলছেন, এই গানটা কর। কি গান? চিদাকাশে হলো পূর্ণ প্রেম ও চন্দ্রোদয় হে। ঠাকুর ধরিয়ে দিচ্ছেন। নরেন্দ্র যেন এই আদেশের অপেক্ষায় ছিলেন। গান শুরু করছেন, সকলে খোল করতাল নিয়ে আনন্দে নৃত্য করতে শুরু করছেন ঠাকুরকে বেরিয়ে। এই যে ভজনানন্দে মজে রয়েছেন সকলে, সাধারণ বিষয়ানন্দের থেকে তাদের মন অনেক উচ্চে বিচরণ করছে। সেই আনন্দের উৎস হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আজকে আমরাও যারা এত বছর পরে মনে মনে কথামৃতের সেই অংশটুকু, মনে মনে শ্রীরামকৃষ্ণের ঘরের সেই ছবিটা নিজেদের হৃদয়ে ধারণ করতে পারছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রবণ মননের মাধ্যমে, তারাও তো ধন্য। আমাদের মনও বিষয়ানন্দ থেকে ভজনানন্দের দিকে, কীর্তনানন্দের দিকে ধাবিত হোক। আজকের এই ছোট্ট নিবেদনটুকু রেখে আজকের পর্বে আমরা ইতি টানব বন্ধু। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আবার আগামীকাল এর পরবর্তী অংশ নিয়ে আমরা আসবো। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
নারায়ণ।